আসসালামু আলাইকুম। এ হচ্ছে একটি স্পেশাল গ্রাফিক্স কার্ড ইউনিকা ব্র্যান্ডের, যেটার প্রাইস হচ্ছে মাত্র ৩,০০০ টাকার আশেপাশে। তো আমরা অনেকে অবাক হয়ে যেতে পারি যে ৩,০০০ টাকায় একটা কিভাবে গ্রাফিক্স কার্ড সম্ভব। তবে বাস্তবতা হচ্ছে ইটস নট এ গ্রাফিক্স কার্ড, ইটস এ ভিডিও কার্ড, যার ইউজ কেস গ্রাফিক্স কার্ড থেকে কিছুটা ডিফারেন্ট। গ্রাফিক্স কার্ড ইউজ হয় হাই পারফরমেন্সের জন্য, পারফরমেন্সের জন্য, ভিডিও এডিটিং, গেমিং, এরকম জায়গায় আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করি। আর এরকম ভিডিও কার্ড ইউজ হয় শুধুমাত্র ভিডিও আউটপুটের জন্য। ধরুন আপনার কাছে এমন একটা প্রসেসর আছে যেটাতে ইনবিল্ট গ্রাফিক্স নেই, বাট আপনি খুব একটা গেমিং করবেন না, ভিডিও এডিটিং করবেন না, যার কারণে আপনার একটা হাই বাজেটের গ্রাফিক্স কার্ডও প্রয়োজন নেই, বাট পিসি চালানোর জন্য আপনার ডিসপ্লে আউটপুট প্রয়োজন। সেই ক্ষেত্রে এরকম একটা কম দামে ভিডিও কার্ড আপনার বেশ কাজে আসবে। যদি আপনার মাদারবোর্ডের মধ্যে একাধিক ডিসপ্লে আউটপুটের অপশন না থাকে, কিন্তু যে কোনো কারণে আপনার একাধিক ডিসপ্লে আউটপুট প্রয়োজন, সেই ক্ষেত্রে এরকম ভিডিও কার্ড আপনাকে একাধিক ডিসপ্লে আউটপুট করতে হেল্প করবে খুবই ছোট বাজেটের মধ্যে। যদি আপনার মাদারবোর্ডের ডিসপ্লে আউটপুট সেকশনে কোনো প্রবলেম তৈরি হয় এবং সেটা সার্ভিস করা না যায়, তখন দেখা যায় যে পুরোটা মাদারবোর্ড ওকে, বাট যদি ডিসপ্লে আউটপুট না থাকায় আপনি সেই মাদারবোর্ডটাকে ইউজ করতে পারছেন না বা সেই পিসিটাকে ব্যবহার করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে এরকম একটা কম দামি ভিডিও কার্ড আপনাকে হেল্প করতে পারে আর ডিসপ্লে আউটপুটের জন্য। এখনো অনেকেই আছে যারা রেট্রো গেমিং পছন্দ করে বা রেট্রো গেমিং করতে চায়, তো তাদের জন্য এটা একটা বেটার অপশন। এই ধরনের কার্ডগুলো দিয়ে রেট্রো গেমিং করা সম্ভব। তবে এই ক্ষেত্রে আমার একটা ছোট সাজেশন থাকবে, একদমই বেসিক কার্ড না নিয়ে মিনিমাম 4GB GT 710 বা 730-এর কার্ডগুলো নেওয়ার জন্য। সেগুলোর প্রাইস 5,500 বা 6,500 পড়তে পারে। তবে সেই কার্ডগুলোতে রেট্রো গেমিং পারফরমেন্স একটু বেটার হবে, সেই সাথে কিছু মডার্ন গেমসও হয়তো প্লে করা সম্ভব হতে পারে।